রাস্তা দিয়েও যাওয়া যায়, কিন্তু যেহেতু আমরা এখানে আছি বলে আমরা এই ব্রিজ দিয়ে ক্রস করে আবার হেঁটে হেঁটে যাবো। একটা জায়গা যেখানে আরামসে ফটো এই তো আমরা এবার নেক্সট যে গন্তব্যে যাচ্ছি, রাস্তা দিয়েও যাওয়া যায়, কিন্তু যেহেতু আমরা এখানে আছি বলে আমরা এই ব্রিজ দিয়ে ক্রস করে আবার হেঁটে হেঁটে যাবো। আমরা কিন্তু এগিয়ে পড়েছি পুরো অ্যাডভেঞ্চার করে, মানে টেকনিক্যাল এটা ট্রেক করে আমরা কিন্তু আজকে নেক্সট গন্তব্যে পৌঁছাবো। আমরা কালকে রাত্রে ছিলাম চুমাং রিভারের পাশে, আর এখন আমরা হেঁটে হেঁটে যাচ্ছি কিন্তু যেই গন্তব্যে ওটা হচ্ছে দাওয়াই খোলার পাশে। কালকে তোমাদের যেমন বলছিলাম এখানে 3টে নদী আছে, চুমাং রিভার, দাওয়াই খোলা আর ওইদিকে টাংটে খোলা বা সীমানা রিভার। এই 3টে মিলে কিন্তু এদিকে ওদিক হচ্ছে। দেখো এখানে একটা ছোট্ট ওয়াটার ক্রসিং, আমি আমার মেয়েকে ওয়াটার ক্রস করাবো। আমরা সুন্দর এসে গেছি এদিকে, এবার ওর মাও আসছে হাতে ক্যামেরা নিয়ে। এটা কিন্তু বেশ অন্যরকম এক্সপিরিয়েন্স। এরকম এক জায়গা থেকে আরেক জায়গা যাওয়ার জন্য প্রথমে তোমাদের তাহলে এই চুমাং রিভার নেস্টে আসতে হবে, তারপরে আমরা যেখানে যাচ্ছি ওখানে যেতে হবে। ওখানে যদি ডিরেক্ট যেতে চাও সেটার জন্য গাড়ির রাস্তা আছে, তারপরে কিছুটা হাঁটতে হবে, কিন্তু এখান থেকে কিন্তু পুরো ট্রেকিং এর একটা সুন্দর রাস্তা। আর সামনে শুধু ভিউটা দেখো, এই ভিউয়ের সঙ্গে আমরা হাঁটছি। আর তার সঙ্গে দেখো আমার 4 বছরের মেয়েও কিন্তু বেশ মজা করছে। অ্যাডভেঞ্চার। এইবার পাথরের মধ্যে দিয়ে আবার যাবো। আর সামনে এরকম ব্রেথ টেকিং ভিউ। কেমন লাগছে অ্যাডভেঞ্চার? চলো, এই ছোট বয়স থেকে অ্যাডভেঞ্চারাস বানাচ্ছে আমার মেয়েকে। এখন থেকে ট্রেক এইসব অভ্যাস করাতে হবে। চলো চলো, মামি এগিয়ে গেল, চলো 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 মামির পিছনে। তো দেখো আমরাও কিন্তু ওই চুমুং রিভার থেকে এবার চলে আসলাম দাওয়াই খোলা রিভারের পাশে। এই দাওয়াই খোলা রিভার নিয়ে একটা এখানে গল্প আছে, বা এখানে সুন্দর একটা কথা বলা হয় কি, যদি স্কিনের কোনো প্রবলেম থাকে তাহলে নাকি এই দাওয়াই খোলার যে জল সেটা নাকি খুব ভালো এফেক্ট করে। দেখি যদি এই জলে একটু চান করা যায়, যদি কিছু এফেক্ট হয়। তো সেই সাথেই আমরা এগিয়ে চলেছি এরকম পাথরের মধ্যে দিয়ে ট্রেকিং করতে করতে। তো আমরা হাঁটতে হাঁটতে যেখানে আজকে আমাদের দ্বিতীয় গন্তব্য ওর জায়গায় কিন্তু ঢুকে গেছি। তো আমরা কিন্তু পৌঁছে গেছি চুম মেন সু ফার্মস্টে, যেখানে কিন্তু আছে ডোম টেন্ট। এটা হচ্ছে মেইন জায়গা, আমার পিছনে ওইটা হচ্ছে রিসেপশন কাম ডাইনিং এরিয়া। এখানে একটা সুন্দর বসার জায়গা। এবার আস্তে আস্তে চলো আমরা আমাদের টেন্টে বা রুমের দিকে যাই, আর সেই জায়গাটা তোমাদের দেখাই। তো চলো আমরা আমাদের রুমের দিকে একটু যাই। এই হচ্ছে আমাদের ডোম টেন্ট, একদম সামনেরটা, যেটা একদম দাওয়াই খোলার পাশে। এদিকেও কয়েকটা আছে। তো চলো একটু যাই ওখানটা, তারপরে তোমাদের ভেতর থেকে দেখাই। এই হচ্ছে বাইরে থেকে দেখো কিছু এরকম দেখতে লাগছে। এই হচ্ছে আমাদের ডোম টেন্ট, আর এই দেখো পাশেই দাওয়াই খোলা নদী, আর সামনে ওইদিকে ভুটান। তো চলো তোমাদের ভেতর থেকে ঘুরে দেখে কত সুন্দর। দেখো এখানে আর্টিফিশিয়াল গ্রাস টাইপের করা আছে, এইদিকে একটা ডাস্টবিন। এই হচ্ছে সুন্দর হোমস্টে, এই থাকা জায়গাটা, বেড আছে, একটা আলমারি আছে, দেখো বসার সুন্দর একটা জায়গা, চেয়ার এখানে। আর সামনে থেকে কিন্তু এরকম ভিউ, একটু নোংরা নোংরা লাগছে জায়গাটা, কিন্তু অসাধারণ একটা ভিউ আসবে। সাইডে একটা টেবিল আছে, ইলেকট্রিক কেটলি, জলের বোতল। আর এইদিকে হচ্ছে ওয়াশরুম। চলো ওয়াশরুমটা তোমাদের একবার খুলে দেখিয়ে দিই। ওয়াও, ওয়াশরুমটা দেখো পুরো ওয়েস্টার্ন স্টাইল। বেসিন আছে, সিঙ্ক আছে, শাওয়ার আছে, আর প্লাস গিজার আছে। মানে অসাধারণ, এখানে আধুনিক সুবিধাও কিন্তু সব একসঙ্গে। আর রাত্রিবেলা কিন্তু এখানে টানার জন্য পর্দা দিয়েছে, দুটো পর্দা টেনে তোমরা প্রাইভেসি মেনটেন করতে পারো। আর ওখানে একটা ফ্যান দিয়েছে যদি গরম লাগে, বাট এই মুহূর্তে গরম লাগার কোনো কথা না। চলো ওয়ার্ড্রোবটা তোমাদের পাট করে একবার খুলে দেখিয়ে দিই।
এইরকম হচ্ছে ওয়ার্ডরোব, ভেতরে একটা এক্সট্রা কম্বল দেওয়া আছে, এখানে 4টে বালিশ কম্বল সব আছে, আর তার সঙ্গে দেখো সুন্দর ডিজাইনে তোয়ালে। আর এখানে দেখো সুন্দর চেয়ার দেওয়া আছে যাতে এখানে বসে এনজয় করা যায়। আমি চেয়ারটাকে একটু রোদের দিকে নিয়ে যাচ্ছি কেন বেশ বাইরে একটা ঠান্ডা হাওয়া আছে। এরকম জায়গাটা চেয়ারটা নিয়ে সুন্দর করে বসে এরকম করে ভিউটা এনজয় করা যাবে। অসাধারণ জায়গা, মানে এখানে কিন্তু শুধু পাখির আওয়াজ আর জলের আওয়াজ, আর কোনো জিনিসের আওয়াজ নেই। মানে শান্তি, যেটাকে বলে পিস, ট্র্যাঙ্কুয়ালিটি, সিরিং বিউটি, এইসব যদি তোমরা এনজয় করতে চাও আর তার সঙ্গে একটু অ্যাডভেঞ্চার, আমি বলবো এটা খুব সুন্দর জায়গা, অসাধারণ। আর ফ্যামিলি নিয়ে আসা, মানে একটুখানি বা একাও যদি আসতে চাও, যদি তোমরা লেখক হও বা কিছু লিখতে ভালোবাসো, এটা কিন্তু একদম মানে মিনিমিনি একটা জায়গা যেখানে তোমরা বসে আরামসে কত কিছু লিখতে পারো, বা বই পড়তে যদি ভালোবাসো সেটাও কিন্তু এখানে হবে। তো চলো, ট্রেক করে তো এসে গেছি, এবার একটুখানি যা সেটেল ডাউন হয়ে যাই। সেটেল ডাউন হয়ে এখানে কিন্তু একটা খুব সুন্দর জিনিস আছে, যেটা রিল দেখে কিন্তু আমি অ্যাকচুয়ালি জায়গাটা আসার চেষ্টা করেছিলাম বা রিসার্চ শুরু করেছিলাম। সেই জায়গাটা তোমাদের কিন্তু নিয়ে যাব। ওটা এক্স্যাক্টলি টোরে ডাংটাতে না, এর থেকে একটুখানি দূরে, কিভাবে যেতে হয়, কাকে কন্ট্যাক্ট করবেন, কত কি লাগে সব বলে দেবো। ভিডিওটা পুরো শেষ অবধি দেখুন। কিছু এখানে নিয়ম আছে রুমে, সেটা তোমাদের বলে দিই। ডুজ অ্যান্ড ডোন্টস: স্মোকিং অ্যান্ড কনজাম্পশন অফ অ্যালকোহল ইনসাইড দি টেন্ট ইজ প্রোহিবিটেড। ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার ডাইনিং হলেই দেবে, আর টাইমগুলো দিয়ে দিয়েছে। আর রুম স্লিপার্স রুমের মধ্যে করো, অ্যান্ড স্মোকিং জোন অ্যান্ড ড্রিঙ্কিং এরিয়া হ্যাজ বিন শোন অন দ্য ম্যাপ। তো বেসিক্যালি প্রোহিবিটেড টু গো টু দি ইউর এট না, এটা তো অবভিয়াস ব্যাপার। তো এইসব জিনিসগুলো কিন্তু একটা খেয়াল রেখো, এটা এই জায়গাটার সৌন্দর্য বা এই জায়গাটাকে বজায় রাখার জন্য কিন্তু এইসব নিয়মগুলো বানিয়েছে, নিয়মগুলো মেনে চল। আর দেখো এসে গেছে আমাদের সুন্দর সুন্দর চা, আর এই চাটা নিয়ে আমি চলে এলাম বাইরে। কেন, বাইরের যে ভিউটা আছে ওটা এনজয় করতে করতে এই চায়ে চুমুক দেবো। দেখো সুন্দর, এখানে মানে বিকেলে লাইট ফাইট জ্বলবে, ভাল লাগবে দেখতে। এই ভিউয়ের সঙ্গে একটু চায়ে চুমুক দিই, সুন্দর। তো চলো ততক্ষণ আমি একটু চাটা এনজয় করি এই ভিউয়ের সঙ্গে, আর তোমরা দেখো এই জায়গাটা একটা সুন্দর ড্রোন শট। আর এই টেন্টগুলো যেটা দেখছিলাম, দেখো বেসিক্যালি একটা মেটাল ফ্রেম আছে, পুরো মেটাল ফ্রেমটা ওপর, তারপর এই টেন্টটা দেওয়া। চলো এবার এই জায়গাটা একটুখানি এক্সপ্লোর করা যাক। এখানে আমি দেখতে পাচ্ছি সুন্দর একটা বসার জায়গা আছে, বসে আড্ডা মারার জায়গা, তার সঙ্গে ওই বনফায়ারের প্লেস। আশা করি বিকেলে আমাদের বনফায়ার হবে, আর এখানে লাইট ফাইট জ্বলবে, দেখতেও সুন্দর লাগবে। এখানে ছবি টবি তোলার জন্য বেশ পাথরগুলো বেশ সুন্দর রাখা, আর এইদিকে মনে হচ্ছে সেলফি পয়েন্ট টাইপের জায়গাটা। চলো একবার দেখে আসি, বা ওখানে হয়তো এমনি হলে ডোম টেন্টও লাগায়। এই দেখো এই জায়গাটা, এখানেও ডোম টেন্ট লাগানোরই জায়গা মনে হয়, বাট এই মুহূর্তে লাগাইনি। তো এখানেও বেশ এসে ফটোগ্রাফি করা যাবে, কারণ এখানে ফটোগ্রাফি করলে বেশ পুরো ভিউটা আসবে। কিন্তু এখানে যে এত সুন্দর ভিউ, দেখো তোমাকে পুরো গোলাটা দেখাই, এই পুরো ভিউটা কিন্তু সুন্দর আসবে। আর এটা হচ্ছে ডাস্টবিন, আর ওইখান দিয়ে নেমে তোমরা নদীর ওখানে যেতে পারো, জলের ওখানে যেতে পারো, যেটা আমরা যাব, অবশ্যই যাব। আর ওইখানে হচ্ছে ওদের ডাইনিং কাম কিচেন, আর ওইখানে হচ্ছে রিসেপশন অফিস, ওখানে মনে হয় ওদের থাকার জায়গাগুলো আছে। তো রোদ্দুরটা এখন আমার ওইদিকে, তো সেই কারণে এরকম বড় ভিউ, মানে সুন্দর জায়গা। আর এই জায়গাটার কন্ট্যাক্ট নাম্বার ডিসক্রিপশনে পেয়ে যাবে, আমি এখানকার যিনি আছেন তার সঙ্গে কথাও বলে দেবো। আর এই জায়গাটার প্রাইস হচ্ছে যেরকম প্যাকেজে, যেটা হচ্ছে 5000 রুপিস। 5000 রুপিসে দুজন আরামসে থাকতে পারো, তার সঙ্গে 5 ইয়ার্সের নিচে বাচ্চা হলে তার কোনো এক্সট্রা চার্জ লাগছে না। আর এই 5000-এ কী কী ইনক্লুড থাকবে, তোমাদের স্টেইং ইনক্লুড থাকবে, মানে লজিংটা ইনক্লুড থাকবে, তার সঙ্গে যেটা ইনক্লুড থাকবে সেটা হচ্ছে লাঞ্চ, ইভিনিং স্ন্যাক্স, ডিনার, আর পরের দিনের ব্রেকফাস্ট। আর নিয়মগুলো তো দেখিয়ে দিলাম, নিয়মগুলো একটু মাথায় রেখো। আর এখন এই জায়গাটার যে সুন্দর ভিউ সেটা এনজয় করি, আর তার সঙ্গে আশা করি যে ড্রোন শটটা দেখালাম, ড্রোন শটটা তোমাদের পছন্দ হয়েছে।
আর যদি পছন্দ হয়ে থাকে তো অবশ্যই একটা লাইক করো আর সাবস্ক্রাইব করো চ্যানেলটাকে, যাতে আমি আরও এরকম সুন্দর সুন্দর নতুন জায়গা তোমাদের দেখাতে থাকতে পারি। তো আমার রাইড এসে গেছে, আর এখন আমরা যাব এই জায়গা টোরে টাংটার যে একটা সিক্রেট ওয়াটারফল আছে, যেটা রিলস তোমরা অনেকেই দেখে রাখতে পারো, আর অনেকেই দেখে ভাবো কি একদম টোরে টাংটার যে হোমস্টে তার কাছাকাছি, সেটা একদম কিন্তু না। একটুখানি আমাদের যেতে হবে, কেমন কি রাস্তা, কেমন কি রেট, কীভাবে যাবে না যাবে সবই দেখাবো। তো ভিডিওটা দেখো, এখন যাই আর ওই জায়গাটায় পৌঁছে তোমাদের জায়গাটার সৌন্দর্যটা দেখাই। এই হচ্ছে আজকে আমার রাইড, হিরো এক্সপালস। मैं खींचू पीछे, চলো এবার উঠে পড়ি। এখন ফলং ভাইয়ের সঙ্গে বেরিয়ে পড়েছি এই বাইক রাইডে টুয়ার্ড যে তোমাদের বলেছিলাম ওয়াটারফলটা। So wait, I'm crushing you. You hate more than all the parts. So slay, let's not let go. just 없는 나에만 말해봐 널 찾니 뭔지 아니면 우리가 운명인 건지 더 궁금해져 가네 널 주문했어. 넌 좋은지 마치 겨울의 코스모 네 곁에 두고 파서 어려워 멀다 죽일 바래 난 부딪혀 네가 연락한 난 overload. इससे भी ज्यादा खराब है, तब तो रास्ता ही नहीं है, यही खराब था। मैं इसलिए चुपचाप बैठा था, कुछ सवाल नहीं कर रहा था। তো এই যে জায়গাটা দেখতে পাচ্ছ, এখানে হচ্ছে ব্ল্যাক কার্ডামম যেটা হয়, এখানে যেটা খুব হয় সেটা, এটা হচ্ছে শুকানোর জায়গা। এটাকে এখানকার লোকাল ভাষায় বলে ভাট্টি। চলো নেমে যাই। বন্ধুরা তোমরা কতটা আওয়াজ পাচ্ছ, কিন্তু আমি কিন্তু অলরেডি আওয়াজ পাচ্ছি। আর এখান থেকে দেখো এইসব মাঝখান থেকে কিন্তু দেখাও যাচ্ছে, গোপ্রোতে কতটা দেখা যাচ্ছে জানি না, কিন্তু চোখে কিন্তু দেখতে পাচ্ছি। চলো এগিয়ে যাই, একদম সামনে যাই, সামনে গিয়ে তোমাদের দেখাবো। পাথরের ওপর দিয়ে যেতে হবে। একটা কঞ্চি নিয়ে নিয়েছি সাপোর্টের জন্য, দেখো এই কঞ্চি ধরে ধরে এগোবো। আর এই তলা দিয়ে এগোতে হবে, কতটা সহজ না, বেশ টাফ। কিন্তু দেখো কাছাকাছি এসে গেছি, আর একটু নামতে হবে, তাহলেই এই যে পরিশ্রম, এই যে বুক ধরপড় করছিল, সেই হিসাবে কিন্তু পৌঁছে সফল হবে। চলো কাছে যাই। এই যে নামছি, এরপর কিন্তু উঠতে হবে। ওঠার সময়টা মনে হচ্ছে চাপ আছে, অত সহজ হবে না। ফাইনালি দেখো কাছাকাছি এসে গেছি। এই যে এই হচ্ছে সেই জায়গা, যেটা দেখার জন্য এত পরিশ্রম, এত কিছু। বন্ধুরা যেরকম এখানে আসতে যে কষ্টটা আছে, কষ্টটা কিন্তু এইখানে পৌঁছে গেলে কিন্তু পুরো সফল হয়ে যায়। মানে পিছনে এত সুন্দর ওয়াটারফল, শান্তি, জঙ্গলের মাঝখানে কী চাই, এখানে বসে মানে অনেকক্ষণ সময় কাটিয়ে দেওয়া যায়। কিন্তু একটা গরম চা যদি বসে না, আরও ভালো লাগে। অসাধারণ জায়গা। যদি তোমার টোটালটা ঘুরতে আসো, জানি এটা সবাই পারবে না, কিন্তু যারা পারবে অবশ্যই এটা করো, একটা আলাদা রকম অনুভূতি পাবে। তো চলো বন্ধুরা, এখানে কিন্তু আমার সময় শেষ। এবার উঠে যাবো উপরের দিকে উঠে চলে যাবো আমাদের যে আজকে যেখানে আমরা থাকছি, আর ওখানে গিয়ে করবো লাঞ্চ। আর একটা কথা বলবো, যদি টোটালটা আসো আর এই জায়গাটা যদি না আসতে পারো, তাহলে কিন্তু বলবো টোটালটা পুরো মিস হয়ে যাবে। এইটা কিন্তু অসাধারণ একটা স্পট, আর এই স্পটটার খোঁজ থেকেই কিন্তু আমি এখানে খোঁজ নেওয়া শুরু করেছি, আর খোঁজ নিয়ে এখানে এসেছি। তো যদি টোটালটা আসো, আর যদি সম্ভব হয় সব চেষ্টা করো যারা এই স্পটটা কভার করো, এখানে কিন্তু সময় স্পেন্ড করো, ছবি তোলো, রিল বানাও, সব কিছু করার জন্য এক আদর্শ জায়গা। তো চলো এবার আস্তে আস্তে উপরে উঠে যাও। তো বন্ধুরা ফাইনালি এসে গেছি আমাদের যে সি আছে, আর এবার করবো হচ্ছে লাঞ্চ। কেন সময় এখন বলছে
2:41। আর সত্যি কথা বলতে এই যে ট্রিপটা আমি করলাম বা এই যে ওয়াটারফলে আমি গেলাম, এটা যাওয়ার জন্য কিন্তু বুকের ধক থাকা চাই, স্পেশালি আমাদের জন্য। আর কেন রাস্তা যা ডেঞ্জারাস, আর নামার সময় যা ডেঞ্জারাস, আর এখানকার ছেলেগুলো দেখছিলাম কি সুন্দর আসলো, কি সুন্দর নিয়ে গেল ছেলেটা। তো তোমরা যদি এখানে এসে এটা করতে চাও, আমি নাম্বার শেয়ার করে দেবো। তোমরা কিন্তু অবশ্যই এই অ্যাডভেঞ্চার বা বলো কিছু কিছু সময় সত্যি বুকে মানে কি বলবো, বুকেরা অ্যাটাক টাইপের চলে এসেছিল। বাট এক পিসে গেছি, এক পিসে চলে এসেছি, এনজয় করেছি। জায়গাটা অতুলনীয়, অপূর্ব সুন্দর জায়গা, খুব ভালো লেগেছে। এই দেখো এসে গেছে আমার লাঞ্চ, সুন্দর ভাত আছে, ये क्या है? वो पास का सब्जी এটা স্কোয়াশের সবজি, আর ये कौन सा साग है? राइस आते রাই শাক, ডাল, চিকেন, সালাদ। থ্যাংক ইউ। চলো এবার আস্তে আস্তে বাড়ি। খেয়েও বাম্পার পেয়েছে, 2:45 বাজতে যায়। গরম গরম, ঠান্ডায় গরম গরম খাওয়ার মজাই আলাদা। বেরিয়ে পড়েছি ওয়াইফ আর মেয়েকে নিয়ে এই দাওয়াই খোলা রিভার বেডে যাওয়ার জন্য। তো সুন্দর দেখো এখানে স্টেপস করা আছে, যেটা করে আমরা নামবো। নেমে দেখো এই জায়গাটা এখন যেখানে জল দেখা যাচ্ছে ওখানে যাব। তো অবভিয়াসলি এই সময় তো জল একটু কমই থাকবে, বৃষ্টির সময় জলটা বেশি থাকে। ওই পাথরের মধ্যে দিয়ে এসে গেছে এই জায়গাটায়। এই জায়গাটা মোটামুটি সেফ আছে। আমার মেয়েও একটুখানি জল নিয়ে খেলতে চায়, সেটার জন্য সেফ কেন এখন এই মুহূর্তে এই জায়গাটা বেশি স্রোত নেই, তো সেই হিসাবে এই জায়গাটাই বেটার। মানে ওই জায়গাটা দিয়ে নামলে বেটার হবে। ওরা আসছে, মেয়ের শখ এই ঠান্ডা ঠান্ডা জলে পা ভেজাবে, যাচ্ছে জলে। হ্যাঁ ঠিক আছে, এইভাবেই তো শিখবে। আরেকটু এগো, হ্যাঁ ব্যাস, টাকা আমার দিকে, এইভাবেই তো শিখবে জলে পা দিয়ে। হ্যাঁ এই তো, এই তো। আমরা যাই করি না কেন, বাচ্চাদেরও কিন্তু নিজের মতো যেটা ইচ্ছা করে ওটা করতে দিতে হয়। ও এখন এই বালিটা নিয়ে খেলছে, একটু খেলুক, তারপরে ঘরে গিয়ে হাত ফাত ধুয়ে দেবো, সব ঠিক হয়ে যাবে। ওকেও একটু নিজের মতো মজা করার সময় দিতে হবে, সেটাই দিচ্ছি। এই দাওয়াই খোলা নদীতে কিন্তু বেশ জলে পা ডুবে আমি আমার বেশ ভাই মিলে বেশ মজা করলাম। আর সেই সব রিল আর ছবি দেখতে গেলে অবশ্যই আমাকে ইনস্টাগ্রাম আর ফেসবুকে ফলো করে নিও, আর ইউটিউবে তো শর্ট আসতেই থাকবে তার সাথে। তো চলো এবার যাই আমাদের টোমডেলের দিকে গিয়ে একটুখানি রেস্ট নিই। রেস্ট নিয়ে তারপরে বিকেলবেলা বনফায়ার, তার সঙ্গে কিন্তু বারবিকিউ চিকেন সেটাও কিন্তু রয়েছে এখানে, সেটাও তোমাদের দেখা। তো বন্ধুরা এখানে এখন সন্ধ্যের আলো জ্বলে গেছে। দেখো আমাদের টেন্টের সামনে এরকম কিছু আলো আছে, আর পুরো জায়গায় এরকম কিছু আলো দিয়েছে যেটা জ্বলছে। আর হ্যাঁ এই মুহূর্তে বাইরে ঠান্ডাটা এনজয় করছি, বসে আছি। আর এখানে তোমাদের সঙ্গে কিছু একটা জিনিস আমার খুব ইচ্ছা করছে শেয়ার করতে। ব্যাপারটা হচ্ছে আমাদের মানে আমার ওয়াইফে দুজনেই এয়ারটেলের সিম। আর কালকেও যেখানে ছিলাম, আজকেও যেখানে আছি, এয়ারটেল এই জায়গাটায় ধরে না। এখানে জিও বা বিএসএনএল ধরে, যেটা তোমাদের বলেছিলাম। তো আমাদের কিন্তু সত্যি কথা বলতে সেরকম কোনো অসুবিধা হচ্ছে না। আর সত্যি কথা বলতে আমাদের মতো শহরের মানুষ যেখানে মোবাইল নেটওয়ার্ক নেই, এরকম একটা জায়গায় এসে মোবাইল নিয়ে কিছু করতে পারছে। দেখো হাতে মোবাইলও নেই, মোবাইল নিয়ে কিছু করছিও না, আমি কিছু করতে পারবো না, কারণ ইন্টারনেট নেই, নেটওয়ার্ক নেই। আলাদাই কিন্তু একটা অনুভূতি। তো আমার মনে হয় মাঝে মাঝে না এরকম একটা জায়গায় আসা উচিত, যখন মোবাইল থাকবে না, কিছু করার থাকবে না, নিজেকে কিন্তু নতুনভাবে আবিষ্কার করার একটা জায়গা থেকে যায়, যেটা আমি এই দুদিনে আমার খুব মনে হলো। তাই ভাবলাম তোমাদের সঙ্গে একবার শেয়ার করি। চলো আর বেশি জ্ঞান দেবো না, এবার বনফায়ারটাকে এনজয় করি। তারপর আমাদের ওখানে চিকেন বারবিকিউ হবে, ওটাও তোমাদের দেখাবো, ওটাকেও এনজয় করবো। সো গুড মর্নিং ফ্রেন্ডস, গুড মর্নিং। আজকে হচ্ছে আমাদের এই চুমমেটসু ফার্মের ডে 2, আর হয়ে গেছে সুন্দর একটা সকাল। আশা করি তোমাদের সানরাইজটা ভালো লেগেছে। আর সুন্দর সকালে ঠান্ডার মধ্যে ফ্রেশ হয়ে
রেডি হয়ে গেছি, প্যাকিং করে ফেলেছি, এবার আস্তে আস্তে যাবো, করবো ব্রেকফাস্ট আর বেরোবো এখান থেকে আজকে আমাদের থার্ড গন্তব্যের দিকে, যেটা হতে চলেছে জলদাপাড়া। তো বন্ধুরা দেখো আমাদের ব্রেকফাস্ট এসে গেছে, এখানে লুচি এসে গেছে, একটা আলুর তরকারি আছে, তার সঙ্গে দেখো ডিম আছে, ডিমের ফ্লাওয়ার টাইপের, আর তার সঙ্গে আমার মেয়ের জন্য বলেছিলাম হাফ বয়েল ডিম, সেটাও এসে গেছে। তো চলো আস্তে আস্তে খাওয়াটা শুরু করি, চলো ব্রেকফাস্টটা শেষ করি, আর শেষ করে তারপরে তোমার সঙ্গে আবার কথা হচ্ছে। তো বন্ধুরা এই হচ্ছে মিংমা, যে আমাদের পুরো কালকে থেকে দায়িত্বতে ছিল, সে খাওয়া দাওয়ার থেকে শুরু করে বনফায়ার থেকে শুরু করে সবকিছু দায়িত্বে এসেছিল, আর খুব সুন্দর খাওয়া দাওয়া, খুব সুন্দর হাতের টেস্ট, এই রান্না করে, এর হাতের টেস্ট কিন্তু অসাধারণ। খেতে হলে কিন্তু এখানে একবার আসতে হবে, আর আসার জন্য যে বুকিং কন্ট্যাক্ট নাম্বার সেটা মিংমা বলে देवे একবার। नमस्ते सब लोगों को। मेरा नाम नीमा है और यहाँ आने के लिए वो डायरेक्ट वो फ्लाइंग गेस्ट होता है ना आप लोग, वो फ्लाइंग में नहीं आ सकता है, आप कॉन्ट्रैक्ट करके आ सकता है। वो मैं आप लोग को कॉन्ट्रैक्ट नंबर भी बोल रहा हूँ, नंबर है 8371043145। आप इसमें कॉल करके कभी भी आ सकता है। वो ऑनलाइन बुकिंग, वो कॉन्ट्रैक्ट में कॉल करके आप लोग बुकिंग भी कर सकते हैं। और उनका नाम क्या है ओनर का? ऑनर का नाम है मिंगमा भूटिया ही है, मेरा नाम भी मिंगमा ही है, उनका नाम भी मिंगमा ही আচ্ছা, है। মিংমা ভুটিয়াই। তো কন্ট্যাক্ট নাম্বার বলে দিলে ওটা স্ক্রিনে আসবে, তার সঙ্গে দেখবে ডেসক্রিপশন বক্সও দেখতে পাচ্ছ, তো ওখানে নাম্বারে, ওই নাম্বারে ফোন করে কিন্তু তোমরা কন্ট্যাক্ট করে আসতে পারো। কি করে আসবে না আসবে তখনই উনি বলে দেবেন, শেয়ারে আসতে চাইলে সেটাও উনি বলে দেবেন, আর যদি বুক করে আসতে চাও সেই ব্যবস্থা ওনারা এখান থেকে করে দিতে পারবে, কোনো অসুবিধা হবে না। থ্যাংক ইউ মিংমা ভাই, কালকে লিয়ে একদম। ओके थैंक यू। আর সেই সাথে আজকে ভিডিওটা এই পার্টিকুলার টু মেটসু ফার্মসের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আশা করছি তোমাদের খুব ভালো লেগেছে, যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করো, সাবস্ক্রাইব করো, আর পর্বের জন্য অপেক্ষা করো। তো সেই সাথে স্টে সেফ, স্টে হেলদি, লাভ এন্ড রেসপেক্ট ইউর পেরেন্টস, এন্ড অন দ্যাট নোট দিস ইজ ইউর হোস্ট এন্ড দেব সাইনিং